আচ্ছা, এখন পর্যন্ত কত প্রফিট হয়েছে এখানে দেখুন। এখানে যে $11,584 এখানে প্রফিট হয়েছে এখন পর্যন্ত। এখানে অনলি 5,000 এখানে ডিপোজিট করা ছিল, অনলি 5,000। তো এই 5,000 থেকে এখানে প্রফিট হয়েছে $1,46,106। বিয়ারিশ ক্যান্ডেলের মধ্যে আছে, এই যে বিয়ারিশ ক্যান্ডেল, এবং জোন হচ্ছে আপনার সাপ্লাই জোন। রোবটটি সম্পূর্ণ ফ্রিতে দেব। ট্রেডিং স্ট্র্যাটেজিটা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে, আর কি পরিমাণে এক্সট্রিম লেভেলের প্রফিট করতে পারে এটা দেখলেই বুঝতে পারবেন। এটা কিন্তু আপনার সাপ্লাই জোন, এই যে এখানে একটা সাপ্লাই জোন আছে, তো এই সাপ্লাই জোনটা ধরে কিন্তু এন্ট্রিটা নিয়েছে এবং এর উপরে এসএলটা উপরে দিয়েছে। দেখা যাক এখানে কি অবস্থাটা দাঁড়ায়। তো ফরেস্ট বলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে সুন্দর একটি রোবট নিয়ে আলোচনা করব। এই রোবটের ট্রেডিং স্ট্র্যাটেজিটা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে, আর কি পরিমাণে এক্সট্রিম লেভেলের প্রফিট করতে পারে এটা দেখলেই বুঝতে পারবেন। তো তার আগে বলে নিই, রোবটটি সম্পূর্ণ ফ্রিতে দেব, এক পয়সা আপনাদেরকে দিতে হবে না। আর যারা ভিআইপি চ্যানেলে যারা আছেন তারা রোবটটি ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো এখানে দেখুন, আমি রোবটটি কিছুক্ষণ আগেও আমি ব্যাক টেস্ট করেছি। সেই ব্যাক টেস্টে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনলি 5,000 এখানে ডিপোজিট করা ছিল, অনলি 5,000। তো এই 5,000 থেকে এখানে প্রফিট হয়েছে $1,46,106, $1,46,106। তো এখন এখানে দেখুন, এটা আমি একটু দেখাই কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত। এই যে এখান থেকে দেখুন, এই যে 1 তারিখ থেকে এখানে লাস্ট 9 তারিখ পর্যন্ত, মানে 1 থেকে 9, এই 9 দিনের মধ্যে এখানে প্রায় $1,46,000 প্রফিট করেছে এই রোবটটি। তো এই রোবটটি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো। অনেকেই আছে যে চ্যানেলে এসে রোবট খুঁজে পায় না, আমি কিন্তু প্রত্যেকটা ফাইল দেওয়ার আগে ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলে দিই যে এই রোবটটি বা এই ইন্ডিকেটরটি কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। তো তাদেরকে আমি বলি, দেখুন এখানে আমি দেখাই, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলের ভেতরে, এই যে এখানে দেখুন অনেকগুলো ফাইল এখানে কিন্তু দেয়া আছে। এই ফাইলগুলো আমি দিয়েছি এইগুলো। তো এর আগে এরকম অনেক রোবট ইন্ডিকেটর আপনাদেরকে দিয়েছি, শুধুমাত্র কিছু লাইকের একটা টার্গেট থাকে, কমেন্টের একটা টার্গেট থাকে, এই টার্গেটগুলো কমপ্লিট করলেই আমি ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিই। আচ্ছা, তো এই ভিডিওর মাঝখানে আমি বলে দেবো এই রোবটের ফাইলটি পাওয়ার জন্য কি করতে হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। তো তার আগে দেখুন, এখানে আমি একদম এক্সট্রিম লেভেলের প্রফিট দেখতে পাচ্ছি এই রোবটটি। তো এখানে দেখুন, আমি কয়েকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, মেইন যেই বিষয় সেটি হচ্ছে প্রত্যেকটা রোবট কোনো না কোনো ট্রেডিং স্ট্র্যাটেজির উপরেই ডিপেন্ড করে। তার আগে আমি রোবটটি দেখানোর আগে আমি এই রোবটটি কোন অ্যালগোরিদম দিয়ে তৈরি করা হয়েছে, কোন ট্রেডিং স্ট্র্যাটেজির উপরে তৈরি করা হয়েছে সেই জিনিসটাই আমি আগে দেখাই। তো এখানে দেখুন রোবটটি, এখানে সাপ্লাই ডিমান্ড একটি ইন্ডিকেটর আমি এখানে সেট আপ করেছি। তো এই যে দেখুন সাপ্লাই ডিমান্ড ইন্ডিকেটর অনুযায়ী আমরা সাধারণত সাপ্লাই ডিমান্ড এই ব্যাপারে নতুন করে ডিসকাস করার কোনো কিছু নেই। এর আগে অনেকগুলো ভিডিওতে আমি সাপ্লাই ডিমান্ড ট্রেডিং স্ট্র্যাটেজির উপরে আলোচনা করেছি। সাপ্লাই অর্থাৎ হচ্ছে উপরে যেই রেজিস্ট্যান্সটা থাকে সেটা হচ্ছে সাপ্লাই জোন এরিয়া, উপর থেকে মার্কেট ডাউনের দিকে চলে আসবে। আর যদি নিচের সাপোর্ট জোন থাকে এটা হচ্ছে আপনার ডিমান্ড এরিয়া, মানে প্রত্যেকটা ট্রেডাররা এই পজিশন থেকে মার্কেটে বাই করলে মার্কেট উপরের দিকে যাবে। তো এখানে দেখুন এই ইন্ডিকেটরটি কিন্তু একদম খুব সুন্দরভাবে এগুলোতে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনগুলো কিন্তু তৈরি করে দিয়েছে। যেমন ধরুন এই যে এটা হচ্ছে আপনার সাপ্লাই জোন, এটা ডিমান্ড জোন। এখন এটা ডিমান্ড জোন হয়েছে এবং উপরে এটা সাপ্লাই জোন হয়েছে। তো এখন উপরে যেই সাপ্লাই জোন আছে এই সাপ্লাই জোনের কাছে থেকে মার্কেট ডাউনের দিকে চলে আসবে এবং ডিমান্ড জোন থেকে মার্কেট আপে যাবে। তো এই জিনিসটার উপর ভিত্তি করে এই রোবটটি তৈরি করা হয়েছে। তো এখন এটাকে যখন ব্যাক টেস্টটা আমি করেছি তখন বেশ কয়েকটা দিন ধরে এই রোবটটি আমি দেখছি। তো ব্যাক টেস্ট করার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে মাত্র $5,000 এখানে ডিপোজিট করা আছে। এই $5,000 থেকে এখানে $1,46,000 এখানে প্রফিট করেছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে জাস্ট এই রোবটটার একটা ট্রেডিং স্টাইলটা আমি আপনাদেরকে দেখাই। তো আমি এখানে একটু ব্যাক টেস্টে যাব। ব্যাক টেস্টে আসার পরে আমি রোবটটা অলরেডি সেট আপ করেছি। সেট আপ করার পর আমি এখান থেকে
এক্সপার্টে আসবো এবং এক্সপার্ট থেকে এখান থেকে আমি রোবটটার কয়েকটা সেটআপ আছে, আমি এখানে ধরুন এখানে যদি আমরা একদম রিসেট করে সেম টু সেম যদি আমরা দিয়ে রাখি, এখান থেকে স্টার্ট দিলাম, এখন দেখুন এখান থেকে কি হয় সেটা দেখুন। আচ্ছা, আপনার একটা জিনিস খেয়াল করে দেখুন, আমি কিন্তু এখানে ডিপোজিট করেছি কত অ্যামাউন্ট, এখানে দেখুন এই যে এই জায়গাটাতে এন্ট্রিটা আছে, এই জায়গাটায় এন্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে রোবটটি আমাকে লস করিয়েছে কত, এখানে দেখুন একদম ডাউনে চলে আসছে, এখান থেকে কিন্তু একদম ডাউনে চলে আসছে, এখানে আমার লস হয়েছে, আমি এখানে দেখাই, আমি এখানে ডিপোজিট করেছিলাম 5,000 কিন্তু আমার এখানে লস হয়েছে। তো এখন এই যে লসটা হয়েছে এটা এই কারণে আমার এখানে কিছু সেটআপের একটু এলোমেলো ছিল, সেই সেটআপগুলোর কারণে আমার এখানে লস হয়েছে। তো এখন এই যে ফ্রি মার্জিনের যে ব্যাপারটা, এখানে ভ্যালুটা আমি যদি এখানে 9 যদি রাখি সেই ক্ষেত্রে সমস্যা নেই। এখানে দেখুন আরও কয়েকটা আছে, এই যে এখানে ম্যাক্সিমাম বাই অর্ডার, এই ম্যাক্সিমাম বাই অর্ডারটা দিতে হবে 1 এবং ম্যাক্সিমাম সেল অর্ডারটা দিতে হবে 1। হ্যাঁ, মোটামুটি এই দুইটা দিলেই হবে। আর এখানে 9 যেটা আছে, আপনারা চাইলে এখানে 9-এর জায়গায় 1 দিতে পারেন অথবা 3 দিতে পারেন, আমি 3 দিলাম। যদি রিস্কের পরিমাণটা কম রাখতে চান তাহলে এখানে 3 দিয়ে দেবেন অথবা 1 দিয়ে দিতে পারেন। তো এরপর আমি এখানে ওকে করে দিলাম, এখানে ওকে, দেন আমি এটাকে স্টার্ট দেব। এখন রোবটটা রান হবে, রান হওয়ার সময় এখন আপনারা এখানে কয়েকটা জিনিস লক্ষ্য করতে পারবেন, এখানে আরও বেশ কিছু সেটআপ আছে, আপনাদের নিজেদের চাহিদা অনুযায়ী এই সেটআপগুলো আপনারা করে নিতে পারবেন। আচ্ছা, এখন এখানে দেখুন এই যে অর্ডারটা এখানে নান হয়ে আছে, এখন মার্কেটের যেই জোনটা আছে এই জোনটা কিন্তু সাপ্লাই জোন আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাপ্লাই জোন, এবং এখানে একটা ক্যান্ডেল আছে। যেমন ধরুন আমরা বিভিন্ন ক্যান্ডেলের উপর ভিত্তি করেই কিন্তু আমরা ট্রেডিং করি, যেমন ধরুন বুলিশ, বিয়ারিশ, এরকম আরও অসংখ্য ক্যান্ডেল আছে, প্রত্যেকটা ক্যান্ডেলের ডিফারেন্ট নাম থাকে, সেই নামের উপর ভিত্তি করে আমরা ট্রেডিংগুলো করি, ক্যান্ডেলগুলো বুঝে আমাদের ট্রেডিং করতে হয়। তো এই প্রত্যেকটা ক্যান্ডেলগুলো মাপযোগ করে এই সফটওয়্যারের ভিতরে, এই রোবটের ভিতরে সেট আপ করে দেওয়া আছে, তখন এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এই জোনটা ধরে সে এখান থেকে বাই বা সেল এন্ট্রিগুলো নিবে। আর এখানে মার্কেটের যেই ভলিটিলিটি সেটা এখানে মানে মার্কিং করবে, করে দেন সেখান থেকে বাই বা সেল এন্ট্রিগুলো নিবে। তো এখন এখানে কোনো প্রকার এন্ট্রি এখনও নেয় নাই, তো আমি এখন এটাকে স্টার্ট করলাম। তো এই যে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এন্ট্রি নিয়েছে অলরেডি, সেল এন্ট্রি নিয়েছে 1.14 সেল এন্ট্রি নিয়েছে, আর এখানে এসএলটা বসিয়েছে এটা, মানে এখানে সাপ্লাই জোনে সেল এন্ট্রিটা নিয়েছে, এই যে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাপ্লাই জোনে সেল এন্ট্রিটা নিয়েছে এবং স্টপ লসটা দিয়েছে কিন্তু উপরে, এই যে এখানে দেখুন স্টপ লসটা উপরে দিয়েছে। আপনারা চাইলে এই স্টপ লসটা ছোট করে নিয়ে আসতে পারেন, ভেতরে অপশন আছে, সেল অপশন যেটা আছে এই সেল অপশন থেকে মার্কেট কোন দিকে যায় দেখুন। আচ্ছা, এই যে এখানে দেখুন আপনারা একদম সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু আপনার সাপ্লাই জোন, এই যে এখানে একটা সাপ্লাই জোন আছে, তো এই সাপ্লাই জোনটা ধরে কিন্তু এন্ট্রিটা নিয়েছে এবং এর উপরে এসএলটা উপরে দিয়েছে। দেখা যাক এখানে কি অবস্থাটা দাঁড়ায়, এই যে এসএলটা উপরে হিট করেছে। তো এরপর আবারও দেখব আমরা কোথায় সেল এন্ট্রিটা নাই। আর এই রোবটের সবচেয়ে মজার একটা ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে রোবটটা মার্কেট অ্যাঙ্গেল রোবটটা না, মানে এই যে সব সময় ট্রেড করবে এমন না, ওর নির্দিষ্ট একটা সাপ্লাই ডিমান্ড জোন পেলে দেন সে এন্ট্রি নেবে, এছাড়া কখনোই এন্ট্রি নেবে না। আর আপনার কোনোভাবে আপনার এখানে মানে চিন্তা করতে হবে না যে মার্কেটের ট্রেন্ড কোনটা আছে বা মার্কেটের সাপোর্ট জোন কোনটা, রেজিস্ট্যান্স জোন কোনটা, ক্যান্ডেল কোনটা, এগুলো কোনোটাই আপনাদের চিন্তা করতে হবে না। এই রোবটের ভিতরে ওইভাবে সেট আপ করে দেওয়া আছে, ওই অনুযায়ী সে এখানে এন্ট্রি নেবে এবং প্রফিটটা নেবে। শুধুমাত্র ভেতরে যেই রিস্কের যে পরিমাণটা আছে এই রিস্কের পরিমাণটা আপনাকে বসিয়ে দিতে হবে, যে কোন পজিশনে আপনারা সেল দেবেন নাকি বাই দেবেন, নাকি লট সাইজ বেশি দিবেন নাকি লট সাইজ কম দেবেন, সেই বিষয়গুলো ভিতরে দেওয়া আছে। তো এই যে এখানে দেখুন এখনই আবার প্রফিট নিয়ে বের হয়ে চলে আসলো। আর সবচেয়ে মজার একটা ব্যাপার সেটি হচ্ছে এখানে ট্রেড ওপেন করার পর
কোনো একটা ট্রেড হয়তো ওপেন করলো, ওপেন করার পর প্রফিটে যাওয়ার পর ওইটাকে ট্রেলিং স্টপও অটোমেটিকলি সেটা দিয়ে ফেলে। সেই ট্রেলিং স্টপটা যে অটোমেটিকলি যেটা দেয়, এই অটোমেটিকলি ট্রেলিং স্টপটা আপনারা নিজেরাও ওইখানে সেট আপ করে দিতে পারবেন যে কত পয়েন্টের ট্রেলিং স্টপটা বসবে। তো এখানে দেখুন এখন বাই এন্ট্রি দিচ্ছে, ওই যে বাই এন্ট্রি থেকে আমি একটু স্লো করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে একটু আস্তে দিই, একটা ট্রেড ওপেন করলে তখন বুঝতে পারবেন। এই যে এখানে বাই এন্ট্রি নিয়েছে, আপনারা একটু খেয়াল করে দেখুন, বাই এন্ট্রি নিয়েছে, এখানে স্টপ লসটি দিয়েছে এত দূরে। আপনারা চাইলে এই স্টপ লসটা কিন্তু কমিয়ে নিয়ে আসতে পারবেন। ধরুন এখানে যে পরিমাণ স্টপ লসটা দিয়েছে, এখানে জাস্ট এখানে 10 পিপসের মতো বা 15 পিপসের মতো এখানে স্টপ লসটা দেওয়া আছে। আপনারা চাইলে 10 পিপসে আপনারা স্টপ লসটা নিয়ে এসে দিতে পারবেন। এখান থেকে যে মার্কেট বাই এন্ট্রিটা নিয়েছে, এই বাই এন্ট্রি কিন্তু টেক প্রফিট কিন্তু কোথাও নেই। আপনারা একটু খেয়াল করে দেখুন, এখানে কোনো প্রকার টেক প্রফিট নেই। তো টেক প্রফিটটা না থাকার মেইন কারণটি হচ্ছে এখান থেকে মার্কেট যখন উপরে যাবে, অটোমেটিকলি এই যে এসএলটা আছে, এই এসএলটা টেনে এই উপরে নিয়ে এসে দিবে। দেখুন আমি একটু ফাস্ট করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। যখন এখান থেকে মার্কেট উপরে যাবে তখনই এটা বুঝতে পারবেন। আর লট সাইজ এখানে দেখুন, টেক প্রফিট এবং স্টপ লস যেহেতু বসাই সেহেতু এখানে রিস্কটা অনেকটাই কম আছে। এই যে এখানে দেখুন 1.29, অর্থাৎ ধরুন আপনার প্রায় দেড় সেন্টের মতো এখানে এন্ট্রি নিয়েছে। এই যে আপনারা দেখতে পেয়েছেন হয়তো একটু আগেই স্টপ লসটা এখানে হিট করেছে, স্টপ লসটা মানে ট্রেলিং স্টপটা হিট করেছে। আপনারা চাইলে ট্রেলিং স্টপটা আপনারা অফ করে দিতে পারেন, তবে ট্রেলিং স্টপটা অন করে দেওয়াটা বেটার, তাহলে লসের পরিমাণটা অনেক কম আসবে। তো এই যে এখন দেখুন এখানে এই যে আবারও ট্রেলিং স্টপে হিট করেছে। আচ্ছা আমি আরেকটা দেখাই, আমি একটু পুশ করি। মানে এত সুন্দর একটা অ্যালগোরিদম দিয়ে তৈরি করা হয়েছে এই রোবটটি, আপনাদের সবার ভালো লাগবে রোবটটি। আচ্ছা এই যে দেখুন মার্কেট এত দূর পর্যন্ত মার্কেট আসছে, এর মধ্যে কিন্তু কোনো প্রকার এন্ট্রি কিন্তু নেয়নি, কারণ ঘন ঘন এন্ট্রি নেওয়া মানে এটা একটা রিস্কের পরিমাণ। এত ঘন ঘন এন্ট্রি নেওয়াটা ঠিক না, তো যার কারণে এর যে জোন, সেই জোনের কাছাকাছি আসলে সে এন্ট্রি দিবে। এই যে দেখুন এখন এখানে এন্ট্রি নিয়েছে, কি এন্ট্রি নিয়েছে, এখানে সেল এন্ট্রি নিয়েছে। এখানে একটা সাপ্লাই একটা জোন হয়তো পেয়েছে, সেই সাপ্লাই জোনের এখানে একটা সেল এন্ট্রি এখানে নিয়েছে। এখানে সাপ্লাই জোন ছিল, এই নিচে আসলে প্রফিটটা আসতো। তো এখানে দেখি আরেকটা, এই যে এখান থেকে আবারও ক্লোজ হয়েছে। তো এই যে ট্রেলিং স্টপ যেটা, এই ট্রেলিং স্টপটা আপনারা চাইলে অফ করে দিতে পারবেন, খুব সহজেই অফ করে দিতে পারবেন। এই যে ট্রেলিং স্টপটা যদি হিট না করতো, এখান থেকে এই পর্যন্ত কিন্তু ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হতো। তো ট্রেলিং স্টপের কারণে প্রফিটটা কম আসলো। আর এই যে এখন এই যে বাই এন্ট্রি হয়েছে, এই যে এখন দেখুন এখানে ট্রেলিং স্টপটা এখানে হিট, অলরেডি ট্রেলিং স্টপটা হিট করেছে। আচ্ছা যাই হোক, আমি আরেকটা দেখাই। যারা ভিআইপি চ্যানেলে যারা আছেন তারা অবশ্যই রোবটটি আমি দেওয়া মাত্রই আপনারা যত কাজ থাক রোবটটি নিয়ে একটু দেখবেন। আপনারা আগে ডেমোতে টেস্ট করবেন, কারণ এখানে বেশ কিছু অপশন আছে। অপশনগুলো যদিও আমি বলে দিয়েছি, এরপরেও আপনারা নিজে থেকে নিজেদের মতো করে রোবটটি সাজিয়ে নেবেন, নিয়ে আপনারা ট্রেড ওপেন করবেন। আগে ডেমোতে টেস্ট করবেন, দেন রিয়েলে দেবেন। তো এই যে এখানে দেখুন আবারও চলে গেল, এই ট্রেলিং স্টপটার কারণে আপনাদের এই যে আবারও চলে গেল। আচ্ছা এই যে এখন এখানে দিয়েছে সেল এন্ট্রি এবং স্টপ লস উপরে দেওয়া আছে। মার্কেট একটু উপরে যাক, দেখুন ট্রেলিং স্টপটা কোথায় টেনে নিয়ে আসে। এই যে এখানে ট্রেলিং স্টপটা ছিল, আমি একটু জুম করি। আচ্ছা আমাদের এন্ট্রি পয়েন্টটা ছিল হচ্ছে এই পজিশনে, এবং স্টপ লস ছিল মানে ট্রেলিং স্টপ যেটা, এই ট্রেলিং স্টপটা ছিল এই নিচে। আর এখান থেকে ট্রেলিং স্টপে হিট করে মার্কেট আরও নিচে চলে আসছে, যার কারণে আমাদের মেইন যেই স্টপ লস, সেই স্টপ লসে হিট করে নাই, আমাদের ব্যালেন্সটা সেফ ছিল। আচ্ছা এখন আবারও আমি দেই, দেখুন এ কিন্তু কোনো প্রকার এন্ট্রি নিচ্ছে না, মানে ওর যে কাছাকাছি যে জোন আছে সেই জোনের কাছাকাছি না যাওয়া পর্যন্ত কোনো প্রকার এন্ট্রি নিবে না। দেখুন এই যে এখানে আবারও একটা এন্ট্রি নিয়েছে, এটা সেল এন্ট্রি নেওয়া ছিল 2.26-এ। আর এখানে দেখুন আমরা গ্যাপটা দেখি, এই যে দেখুন অলরেডি কিন্তু এখানে দেখুন 9,658 ব্যালেন্স হয়ে গেছে।
মানে 5,000 ব্যালেন্স ছিল, অলরেডি প্রায় 4,500 প্লাস প্রফিট করেছে এখানে, এটা মাত্র 2 দিনে। আচ্ছা, এখন এখানে আবার আমি অন করে দিলাম, এই যে আবার প্রফিট নিয়ে বের হয়ে আসছে, এখন নিচে আসতেছে। তো রোবটটি একদম এক্সট্রিম লেভেলের প্রফিট করবে। দেখুন এতক্ষণ পর্যন্ত কোনো প্রকার এন্ট্রি কিন্তু নেয়নি, তার মানে ওর যেই সাপ্লাই জোন বা ডিমান্ড জোনের কাছাকাছি না আসা পর্যন্ত কোনো প্রকার এন্ট্রি নেবে না। তো এই যে এখানে দেখুন, এই জায়গাগুলো কিন্তু খুব সেন্সিটিভ জায়গা। যেমন ধরুন কোন জায়গা সেন্সিটিভ আমি বলি, এই যে এই পজিশনগুলো কিন্তু সেন্সিটিভ, এই পজিশনগুলো সেন্সিটিভ খুব, মানে এই জায়গাগুলোতে আপনি যেখানে এন্ট্রি দেন আপনার লস হবেই, শিওর হবে, কারণ এটা কোনো সাপ্লাই জোনও না, কোনো ডিমান্ড জোনও না, বা কোনো রেজিস্ট্যান্স জোন না, বা কোনো সাপোর্ট জোন না। আচ্ছা, এখানে দেখুন এই যে সেল এন্ট্রি নিয়েছে, এখানে একদম স্পষ্ট এখানে দেখতে পাবেন আপনারা, স্টপ লসটা বসিয়েছে কোথায় দেখুন, স্টপ লসটা এই যে উপরে যে রেজিস্ট্যান্স আছে, এক কথায় সাপ্লাই জোন যেটা আছে, এই সাপ্লাই জোনের উপরে আপনার স্টপ লসটা বসিয়েছে। আর এখানে আরেকটা স্টপ লসের জায়গা ছিল, এই জায়গাটায় এত শর্ট স্টপ লস যদি আপনারা দিতে চান, তাহলে ভেতরে যে সেটিং যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর ভিতর থেকে আপনাদের সেটআপগুলো চেঞ্জ করে দিতে হবে স্টপ লসের পরিমাণটা। আর এখানে দেখুন এখন যেটা আছে এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলের মধ্যে আছে, এই যে বিয়ারিশ ক্যান্ডেল, এবং জোন হচ্ছে আপনার সাপ্লাই জোন। এই সাপ্লাই জোন থেকে মার্কেট নিচের দিকে আসবে এবং সে এখানে একটা এন্ট্রি নিয়েছে, এখান থেকে মার্কেট ডাউনের দিকে আসবে। তো আমি আবারও প্লে করি, দেখি কতদূর পর্যন্ত আসে। এই যে নিচে আসবে, এখন এই যে চলে আসছে, এখানে আবারও কিন্তু প্রফিট নিয়েছে, প্রফিট নিয়ে ক্লোজ করেছে। এখন দেখি এখান থেকে কতদূর পর্যন্ত যায়। ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, আর কম্পিউটারে দেখবেন, কম্পিউটারে দেখলে এই রোবটের যে কাজগুলো, এই কাজগুলো আরও সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। তো এখন এখানে আবারও সেল এন্ট্রি নিয়েছে, সেল এন্ট্রি দেখা যাক, এখানে আমি একটু দেখাই, আবারও স্টপ লস এসএল হিট করেছে, মানে ট্রেলিং স্টপের যেই এসএলটা সেই এসএলটা হিট করেছে। তো ট্রেলিং স্টপ ব্যাপারে এর আগে অনেকগুলো ভিডিও আমি আলোচনা করেছি, আপনারা হয়তো দেখেছেন। আচ্ছা, এখন পর্যন্ত কত প্রফিট হয়েছে এখানে দেখুন, এখানে যে $11,584 এখানে প্রফিট হয়েছে এখন পর্যন্ত, শুধুমাত্র এই সাপ্লাই জোন আর ডিমান্ড জোন অনুযায়ী। তো যাই হোক, রোবটটা খুব এক্সট্রিম লেভেলের প্রফিট হচ্ছে আমি দেখতে পাচ্ছি। এখানে আমি একটু স্টপ করে দিই, এখানে আরও কয়েকটা অপশন আছে, অপশনগুলো আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলি। আপনারা যদি এত বেশি যদি প্রফিট করতে না চান, সেক্ষেত্রে এখানে এই আপনার রিস্কের পার্সেন্টেজ, ফ্রি মার্জিনের যেই ব্যাপারটা আছে, এখানে আপনারা 1 করে দিবেন। 1 করে দিলে এখানে আপনাদের প্রফিটের পার্সেন্টেজ অনেক কমে আসবে এবং রিস্কটাও অনেক কম আসবে। আর এই যে ম্যাক্সিমাম ওয়ার্ডার যেটা, এটা আপনারা চাইলে এটা আরও অনেক বেশি করে দিতে পারেন, আবার চাইলে আপনারা 1 করে দিতে পারেন। 1 করে দেওয়াটাই বেটার। 1 করে দিলে আপনাদের লসের পরিমাণটা অনেক কম আসবে এবং লাভের পরিমাণটাও মোটামুটি একটা অ্যামাউন্ট আসবে এখানে। আর এই যে এখানে স্টপ লস পয়েন্ট যেটা, এই যে 150 স্টপ লস পয়েন্টটা দেওয়া আছে, তো এই 150-এর জায়গায় আপনারা চাইলে আরও কম করে দিতে পারবেন এখানে। আর এই যে ট্রেলিং স্টপ যেটা, এই যে ট্রেলিং স্টপ, এই ট্রেলিং স্টপটা আপনারা চাইলে এটাকে আপনারা 0 করে দিতে পারেন। 0 করে দিলে কোনো প্রকার ট্রেলিং স্টপ এখানে আসবে না। আমি জাস্ট একটু দেখাই আপনাদেরকে, আমি 0 করে দিলাম এখানে ট্রেলিং স্টপটা, ট্রেলিং স্টপ এই যে এটাও 0 করে দিলাম, তাহলে এখানে কোনো প্রকার ট্রেলিং স্টপটা আসবে না। আচ্ছা, এখন এখানে আমি স্টার্ট করলাম। আচ্ছা, এখন আমি একটু প্লে করে দিই, দেখুন এখানে এই ট্রেলিং স্টপটা আর আসবে না। এই যে এখানে হচ্ছে সেল এন্ট্রি দেওয়া আছে, এটা ডাইরেক্ট আপনার এসএলটাই গিয়ে হিট করবে, কোনো প্রকার ট্রেলিং স্টপ আসবে না। ট্রেলিং স্টপটা ব্যাপারটা হচ্ছে, মার্কেট যদি এখান থেকে এই পর্যন্ত চলে আসে, অটোমেটিকলি এই এসএলটা টেনে এই জায়গাটায় নিয়ে এসে দিবে, তখন মার্কেট এখান থেকে উপরে যাওয়ার সময় এখানে ক্লোজ হয়ে উপরে চলে যাবে। তো এই যে স্টপ লসটা হিট করেছে। আচ্ছা, এখন দেখি এখান থেকে কি হয়। এখান থেকে সেল এন্ট্রি দেওয়া আছে, দেখুন এই যে কত দূর পর্যন্ত মার্কেট চলে আসছে। এখন এখানে কোনো প্রকার ট্রেলিং স্টপ সেট আপ করা না থাকার কারণে মার্কেট এখানে ক্লোজ করতে পারলো না। তো এই হয়েছে মূল ব্যাপার। তো রোবটটি আমার কাছে অনেক ভালো লেগেছে, এটার সেট আপগুলোও এবং ট্রেডিং স্ট্র্যাটেজি
আশা করি বুঝতে পেরেছেন। আর এই ভিডিওতে আমি অনলি 200 লাইক আসলে রোবটটি ফ্রিতে টেলিগ্রাম পাবলিক চ্যানেলে দিয়ে দেবো। আর এই রোবটটি একদম ইনস্ট্যান্টলি ভিআইপি চ্যানেলে আমি দিয়ে দেবো। যারা রোবটটি ব্যবহার করবেন, ভিআইপি মেম্বার যারা আছেন, তারা অবশ্যই রোবটটি সুন্দরভাবে ব্যবহার করে কি রেজাল্ট আসে অবশ্যই আমাকে টেলিগ্রামে অথবা মেইলে মেসেজ করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ফরেজ বাংলার সঙ্গে থাকার জন্য।